হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা বয়েলের সূত্রের যে লেখচিত্র রয়েছে সেই লেখচিত্রগুলোর প্রকৃতি সম্পর্কে জানবো। তো চলো শুরু করি। প্রথমে আমরা বয়েলের সূত্রটি সম্পর্কে ছোট্ট করে জেনে নিই। আমরা কি জেনেছি? বয়েলের সূত্রের ক্ষেত্রে আমরা কি দেখেছি যে ভি প্রপোর্শনাল টু 1/p, মানে হচ্ছে আয়তন বাড়লে চাপ কমে এবং আয়তন কমলে চাপ কমে, অর্থাৎ আয়তন এবং চাপের মধ্যে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে এবার আমরা লেখচিত্র আর্ট করব। বয়েলের সূত্রের ক্ষেত্রে কি লেখচিত্র? পি ভার্সেস ভি, পি ভার্সেস ভি এর লেখচিত্র আমরা প্লট করব। এটা কি? এটা হচ্ছে লেখচিত্র, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তাহলে আমরা নিলাম যে ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা পি নিলাম আর এক্স অ্যাক্সিস বরাবর আমরা ভি নিলাম, ঠিক আছে? এবার দেখো বয়েলের সূত্রের ক্ষেত্রে আমরা কি জানি? ভি প্রপোর্শনাল টু 1/p। তাহলে ভি ইকুয়ালস টু কত হয়? ভি ইকুয়ালস টু 1/p ইন্টু কে হয়, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা কি পাই? ভিপি ইকুয়ালস টু কে। কেটা কি? কেটা হচ্ছে একটা ধ্রুবক, এটা আমরা জানি। তাহলে এবার দেখো ভিপি ইকুয়ালস টু কে, মানে হচ্ছে ভি আর পি এর গুণফলটা সবসময় ধ্রুবক হয়। আর ধ্রুবকের মানটা কার উপর নির্ভর করে? বয়েলের সূত্রের ক্ষেত্রে ধ্রুবকের মানটা নির্ভর করে উষ্ণতা এবং ভরের উপর। যেমন ধরো টি ডিগ্রি, ধরো ধরো 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের ক্ষেত্রে কে এর মান কত? আমি ধরে নিলাম কে ইকুয়ালস টু 4, ঠিক আছে? 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের ক্ষেত্রে কে এর মান হচ্ছে 4, এটা আমি ধরে নিলাম। তাহলে এবার দেখো ভিপি ইকুয়ালস টু কত? 4। তাহলে এবার আমি তোমাকে বললাম যে ভি ইকুয়ালস টু 1, তারপর আমি বললাম ভি ইকুয়ালস টু 2, তারপর আমি বললাম ভি ইকুয়ালস টু 4। তাহলে এবার তুমি এখানে বসাও, প্রথমে ভি ইকুয়ালস টু 1 বসাও, ভি ইকুয়ালস টু 1 ইকুয়ালস টু 4। তাহলে এবার তুমি বলো এখানে পি এর মান কত হবে? ভি এর মান যদি 1 বসাই এবং ভি আর পি এর গুণফল যদি 4 হয়, তাহলে পি এর মান কত হবে? তাহলে পি এর মান 4 হবে। কারণ দেখো এটা আর এটা সমান, তার মানে হচ্ছে বাম পক্ষ আর ডান পক্ষ সমান। তাহলে তাহলে হচ্ছে ডান পক্ষে হচ্ছে আমাদের 4 আছে আর বাম পক্ষে হচ্ছে 1 আছে। তাহলে 1 এর সঙ্গে কত গুণ করলে আমরা 4 পাবো? 4 গুণ করলে। তার মানে পি সমান সমান কত? তাহলে পি সমান সমান 4। অর্থাৎ যখন ভি এর মান 1 তখন পি এর মান 4। এবার যদি ভি এর মান 2 বসাও, ভি এর মান 2 বসাও, তাহলে কত পাবো? ভি এর মান 2 বসালে আমরা পাচ্ছি পি এর মান 2 পাচ্ছি। তাহলে আমরা এখানে 4 পাচ্ছি, কারণ 2 দুগুণ 4। তাহলে তাহলে পি এর মান 2, তাহলে পি এর মান 2। এবার ভি এর মান যদি আমরা 4 বসাই তাহলে কত পাবো? 4 ইন্টু, এবার তাহলে পি এর মান 1 হবে, তাহলে 4। তাহলে পি এর মান 1 বসালে আমরা 4 পাবো, কারণ এটা তো ধ্রুবক। আর ভিপি এর গুণফলটা সবসময় 4 হবে। কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়? 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, এটা আমরা ধরে নিয়েছি। তাহলে এটার মান কত হলো? এর মান 1। এবার এটা হচ্ছে গ্রাফ। এবার গ্রাফের মধ্যে আমরা এটাকে বসাবো। দেখো কি করে বসাই। এটা হচ্ছে 1 2 3 4, ঠিক আছে? এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1 2, এটা 3, এটা হচ্ছে 4। তারপর এদিকেও আমি নিলাম 1 2 3 4, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তাহলে এবার বসাও প্রথমে। যখন হচ্ছে ভি ওয়ান তখন পি কত? পি হচ্ছে 4। তাহলে এবার ভি এদিকে, এবার ভি যদি 1 হয় তাহলে পি কত হবে? পি হবে 4। এবার হচ্ছে ভি যদি 2 হয় তাহলে পি কত হবে? তাহলে পিও 2। তাহলে ভি যদি 2 হয় তাহলে পি হবে 2। তাহলে কোন পয়েন্টটা? এই পয়েন্টটা। এবার হচ্ছে ভি যদি 4 হয়, ভি যদি 4 হয় তাহলে পি এর মান কত হবে? 1। তাহলে দেখো পি, ভি এর মান হচ্ছে 4 আর পি মানে কত? 1। তাহলে হচ্ছে এই পয়েন্টটা। এবার এগুলোকে যদি আমরা লাগাই দিই তাহলে কি পাচ্ছি? এটা পাচ্ছি। অর্থাৎ আমরা কেমন পেলাম? আমরা পেলাম এরকম, ঠিক আছে? এটা হচ্ছে পি, এটা হচ্ছে ভি, তাহলে আমরা এটা পেলাম এরকম। তাহলে এই এই যে প্রকৃতি, এটা কি বলে? এটাকে বলে সমপরাবৃত্ত, সমপরাবৃত্ত, ঠিক আছে? তাহলে বয়েলের সূত্রের ক্ষেত্রে পি ভার্সেস ভি এর লেখচিত্র কেমন? সমপরাবৃত্ত। এটা হচ্ছে এটা হচ্ছে সমপরাবৃত্ত। এইভাবে তোমরা লিখতে হবে, তোমরা এইভাবে লিখলেই হয়ে যাবে। এটা হচ্ছে সমপরাবৃত্ত। তাহলে এবার দেখো আমি কি বলছি, কে এর মানটা উষ্ণতার উপর নির্ভর করে। আমি আমি ধরে নিয়েছিলাম এটা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, তাই না? তো এবার দেখো এখানে হচ্ছে আমি 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কে এর মান হচ্ছে 4। তো এবার যদি আমি বলি যে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কে এর মান ধরে নিলাম, 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কে এর মান বাড়বে না কমবে? বাড়বে। কারণ হচ্ছে কে এর মান, ধ্রুবকের মানটা উষ্ণতার উপর নির্ভর করে বয়লের সূত্রের ক্ষেত্রে। এবার ধরে নিলাম কে এর মান হচ্ছে
8 ধরে নিলাম, কে এর মান 8 ধরে নিলাম, কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়? 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। তাহলে এবার তুমি বলো, এবার ভি এর মান তুমি ধরো, আমি বললাম যে ভি ইকুয়ালস টু 1 2 4, তাহলে পি ইকুয়ালস টু কত হবে? এই যে এখানে তুমি এইভাবে বসাও, বসায় তুমি পাবে কি? পি ইকুয়ালস টু হবে তুমি 8 4 2, এটা পাবে। তাহলে এবার দেখো এটাকে যদি তুমি এভাবে বসাও, 1 ভি এর মান 1, পি এর মান কত? 8, 8 মানে এদিকে উপরে আসে। তারপর হচ্ছে ভি এর মান তুমি 2 বসালে, ভি এর মান 2, তাহলে পি এর মান কত? 4। ভি এর মান যদি 2 বসাও তাহলে পি এর মান কত পাচ্ছ? 4 পাচ্ছ। এবার যদি তুমি ভি এর মান 4 বসাও তাহলে পাচ্ছ 2। এবার হচ্ছে ভি এর মান আমি 4 নিলাম, তাহলে পি আমি কত পাচ্ছি? 2। তাহলে কেমন পাচ্ছি? এই যে এটা, মানে এটা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। দেখো এটাও কিন্তু সমপরাবৃত্ত, তাহলে আমি এটা পেলাম। এটা কত ডিগ্রি? এটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। আর এটা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আমি কি কি দেখতে পেলাম এখানে? 10 ডিগ্রি আর 20 মধ্যে তুমি কি পার্থক্য দেখতে পাচ্ছ? দেখো দুটোই হচ্ছে সেম দেখতে, সমপরাবৃত্ত, কিন্তু যখন মানে উষ্ণতা কম তখন এটা হচ্ছে এদিকে কাছে, এদিকে কাছে আছে, আর যখন উষ্ণতা বেশি তখন এদিকে এটা দূরে চলে গেছে। অর্থাৎ যখন উষ্ণতা বাড়তে থাকবে তখন এই লেখচিত্রটা দূরে সরিয়ে যেতে থাকবে, ঠিক আছে। চলো এবার তোমরা খাতা লিখে নাও যে পি ভার্সেস ভি এর লেখচিত্র কিরকম প্রকৃতির? সমপরাবৃত্ত। তাহলে পি ভার্সেস ভি এর লেখচিত্রের প্রকৃতি কেমন? সমপরাবৃত্ত। এই যে এটা হচ্ছে পি ভার্সেস ভি এর লেখচিত্র, সমপরাবৃত্ত, এটা লিখে নাও। এবার দেখো এটা এটা হচ্ছে আর একটা লেখচিত্র, এদিকে রয়েছে পি, এদিকে রয়েছে ভি, ঠিক আছে। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এদিকে পি, এবং এরকম তিনটা রয়েছে। এই তিনটি হচ্ছে পি ভার্সেস ভি এর লেখচিত্র। এবার তোমরা বলো, এটা এরা আমি বললাম এটা হচ্ছে T1 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে T2 ডিগ্রি সেলসিয়াস, আর এটা হচ্ছে T3 ডিগ্রি, T3 ডিগ্রি সেলসিয়াস। এবার তোমরা আমাকে বলো যে T1 T2 T3 এদের মধ্যে কার উষ্ণতা বেশি? এই গ্রাফটা দেখে বলো আমাকে, যে এটা হচ্ছে T1 ডিগ্রি সেলসিয়াসের গ্রাফ, এটা হচ্ছে T2 ডিগ্রি সেলসিয়াসের গ্রাফ, এটা হচ্ছে T3 ডিগ্রি সেলসিয়াসের গ্রাফ। এবার তোমরা আমাকে এই গ্রাফটা দেখে বলো যে এখানকার মধ্যে কোনটার উষ্ণতা সবচেয়ে বেশি? লেস দ্যান T2, লেস দ্যান T3, মানে হচ্ছে T3টা কি? T3টা সবচেয়ে বেশি, T2টা তার থেকে কম, আর T1টা সবচেয়ে কম। কারণ এই যে এখানে দেখালাম যে উষ্ণতা যত বাড়ে, এই যে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এটা হচ্ছে গ্রাফ, আর 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এটা গ্রাফ। তাহলে এবার উষ্ণতা যত বেশি হবে তত গ্রাফটা দূরে দূরে সরে যাবে, এইরকম দূরে দূরে সরে যাবে। এটা হচ্ছে পি ভার্সেস ভি এর লেখচিত্র, এটা লিখে নাও। এরপর আমরা হচ্ছে পিভি ভার্সেস পি এর লেখচিত্র দেখবো। এরপর আমরা এটা দেখবো, এটা লিখে নাও। এগুলো তোমরা চাইলে রাফে করে রাখতে পারো, এই যে এটা, আর এটা হচ্ছে তোমরা নোট করে নাও খাতায়। এবার দেখো পিভি ভার্সেস পি এর লেখচিত্র। এটা হচ্ছে ধরো এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এইদিকে আমি নিলাম পিভি আর এদিকে নিলাম আমি পি, পি ভার্সেস, এটা এদিকে পিভি, এদিকে হচ্ছে পি। এবার পিভি ভার্সেস পি এর লেখচিত্র আমরা আর্ট করবো। এবার আমি তোমাদের একটু আগেই বললাম যে পিভি মানে কত? পিভি সমান সমান কে, অর্থাৎ ধ্রুবক। তাহলে পিভি সমান সমান যদি ধ্রুবক হয়, তাই না, তাহলে এবার তুমি 4ই ধরো, ধরো কে এর মান হচ্ছে 4, কে এর সমান সমান কত? আমরা 4 ধরে নিলাম, ঠিক আছে। তাহলে 4। তাহলে এবার তুমি এখানে বলো তো, যখন তুমি পি এর মান তুমি বললা পি এর মান 1 1 বসাবে, 2 বসাবে, 4 বসাবে। তাহলে এখানে তুমি পি এর মান 1 2 বসাও, পি এর মান 1 বসাও, তাহলে ভি এর মান কত হবে? ভি এর মান 4 সমান সমান 4। তাহলে পি এর মান যদি 2 বসাও তাহলে 2 ইন্টু 2 সমান সমান 4। এখানে যদি তুমি পি এর মান 4 বসাও তাহলে 4 বসালে 1 ইকুয়ালস টু 4। তাহলে দেখো তুমি পি এর মান 1 2 4 যেটাই বসাও না কেন, পিভি এর মান কত আসছে? পিভি এর মান 4। অর্থাৎ যখন তুমি পি এর মান 1 2 4 যেটাই বসাও না কেন, পিভি এর মান সবসময় 4ই আসবে, তাই না। তো ধরে নিলাম এটা হচ্ছে 1 2 3 4, এটা হচ্ছে 1 2 3 4, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে পি এর মান 1 বসাও, তাহলে পিভি এর মান কত আসবে? 4ই আসবে। এবার যদি পি এর মান 2 বসাও তাহলেও এটার মান 4 আসবে। এবার যদি পি এর মান 3 বসাও তাও পিভি এর মান 4ই আসবে, কারণ পিভি মানে ধ্রুবক, পিভি মানে 4, এটা হচ্ছে ধ্রুবক। পিভি এর মান বাড়বেও না কমবেও না, এটাই থাকবে।
তুমি পি এর মান যেটাই বসো না কেন, পি আর ভি এর গুণফলটা সবসময় 4ই আসবে। তাহলে এবার 4 যদি বসাও তাও তুমি 4 পাবে। এবার যদি তুমি বেশি বসাও তাও তুমি ওটাই পাবে। তাহলে তুমি কেমন পাচ্ছ? এরকম একটা লাইন পাচ্ছ। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা সরল রেখা। এটা হচ্ছে একটা সরল রেখা। এবার দেখো, এটা হচ্ছে পি অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস বা পি অ্যাক্সিস। তার মানে হচ্ছে পি অক্ষ, বাংলায় বলে অক্ষ, বাংলায় বলে অক্ষ। তার মানে এটা হচ্ছে পি অক্ষের সমান্তরাল সরলরেখা। তাহলে তোমরা এখন প্রকৃতি লিখে ফেলো, যে পি ভার্সেস পিভি ভার্সেস পি এর লেখচিত্রের প্রকৃতি কি? তাহলে লেখো যে পি অক্ষের সমান্তরাল সরল রেখা, ঠিক আছে? সমান্তরাল সরল রেখা। এটা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, উষ্ণতায়। এবার যদি আমি উষ্ণতা বাড়াই, তাহলে আমি তোমাকে কি বলেছি, যখন আমরা উষ্ণতা বাড়াবো তখন কে এর মান কি হয়? উষ্ণতা বাড়ালে কে এর মানও বাড়তে থাকে। অর্থাৎ যখন আমরা টি এর মান বাড়াবো তখন কে এর মানটাও বাড়তে থাকে। তাহলে এবার এটা হচ্ছে পিভি 4। এবার যখন আমরা 20 ডিগ্রি সেলসিয়াসে দেখবো তখন দেখবো যে পিভির মান হচ্ছে 8। এটা হচ্ছে 8-এ আসে। কত? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে এবার উষ্ণতা যত বাড়তে থাকবে তত হচ্ছে সরল রেখাটা হবে, কিন্তু এটা দূরত্বটা বাড়তে থাকবে, দূরত্বটা বাড়তে থাকবে। তাহলে এটা লেখো, এবং তোমরা লিখে রাখো, এবং উষ্ণতা যত বাড়বে, যত বাড়বে তত দূরে সরে যাবে। পিভি ভার্সেস পি লেখচিত্র কেমন? পি অক্ষের সমান্তরাল সরলরেখা, এবং উষ্ণতা যত বাড়বে সরলরেখাটি পি অক্ষ বা এক্স অক্ষ থেকে তত দূরে সরে যাবে। এবার আমি তোমাদের একটা কোশ্চেন দিচ্ছি। এটা 0 বিন্দু, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এদিকে হচ্ছে পিভি আর এদিকে হচ্ছে পি। আমি এটা তোমাদেরকে বললাম, এটা হচ্ছে T3, T2, T1। এবার তোমরা আমাকে বলো যে নাম্বার এ, T1 গ্রেটার দ্যান T2 গ্রেটার দ্যান T3। নাম্বার বি, T1 লেস দ্যান T2 লেস দ্যান T3। কোনটা ঠিক তোমরা আমাকে বলো। এটা ঠিক হবে না বিটা ঠিক হবে? এটা হচ্ছে উষ্ণতা। তোমরা আমাকে তাড়াতাড়ি বলো যে এই দুটার মধ্যে কোনটা ঠিক, এটা ঠিক নাকি বিটা ঠিক। এবার দেখো, পি ভার্সেস 1/v এর লেখচিত্র এটা কিরকম হবে? এটাও আমরা সেম ভাবে করবো। পিভি সমস্যা আমরা 4 ধরে নিলাম, 10 ডিগ্রি সেলসিয়াসে ধরে নিলাম। আমরা 10 ডিগ্রি সেলসিয়াসে যে কে এর মান 4 হবে এটা কিন্তু না, আমরা ধরে নিলাম যে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কে এর মান 4, ঠিক আছে? এবার আমরা পি এর মান যখন 1 বসাই, পি এর মান যখন 1 বসাই তখন ভি এর মান আমরা কত পাই? 4 পাই। এটা আমি আগেই বলে দিলাম। এবার পি এর মান যখন 2 হবে তখন ভি এর মান কত হবে? 2 হবে। আর পি এর মান যখন 4 হবে তখন ভি এর মান কত হবে? 1 হবে। তাহলে এবার আমাদের কি লাগবে? পি তো আমি জানি, কিন্তু আমাদের হচ্ছে 1/v লাগবে। কারণ আর্ট করার জন্য কি লাগবে? 1/v লাগবে। তাহলে আমি 1/v বার করি। তাহলে যখন হচ্ছে পি এর মান 1, তাহলে বলো তো 1/v এর মান কত হবে? 1/4, তাই না? তাহলে 1/4 মানে কত? 1/4 মানে হচ্ছে 0.25। এটা ভাগ করে দেখে নাও তোমরা। এবার যখন হচ্ছে পি এর মান 2, তখন 1/v এর মান কত? 2/2 মানে কত? 1। এবার যখন পি এর মান 4, তখন 1/v এর মান কত? তখন 1/v এর মান হচ্ছে 4/1 মানে কত? 4। যখন পি এর মান বাড়তেছে তখন 1/v এর মান বাড়তেছে না কমতেছে? এই যে যখন পি ইকুয়াল টু কত ছিল? 1, তখন 1/v এর মান ছিল 0.25। আর যখন হচ্ছে পি ইকুয়াল টু 2 ছিল তখন 1/v এর মান ছিল 1। তাহলে এটা কি করছে? বাড়ছে মানগুলা, তাই না? তাহলে এবার যখন পি ইকুয়াল টু কত নিয়েছিলাম? পি ইকুয়াল টু 4 নিয়েছিলাম, তখন কত হয়েছে? 1/v এর মান 4 হয়েছে, অর্থাৎ বেড়েছে। তাহলে আমরা কি বুঝলাম? যে যখন পি এর মান বাড়ে তখন 1/v এর মানও বাড়ে, তাই তো? পি এর মান বাড়লে 1/v এর মানও বাড়বে। তাহলে এবারে আমরা লেখচিত্রটা আর্ট করে ফেলি। এটা হচ্ছে 0, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এদিকে আমরা কি নেব? বলো এদিকে কি নেব? এদিকে আমরা পি নিয়ে নেই, আর এদিকে আমরা নিয়ে নিই 1/v, ঠিক আছে? তাহলে এবার দেখো,
পি এর মান যখন বাড়তেছে, পি এর মান বাড়তেছে, ভি এর মানও বাড়তেছে। এবার ভি এর মান যদি বাড়ে তাহলে পি এর মানও বাড়বে। এবার ভি এর মান আরো বাড়লো তাহলে পি এর মানও বাড়বে। তাহলে ভি এর মানও যদি বাড়ে পি এর মানও বাড়বে। তাহলে এটা কেমন পেলাম আমরা? মূল বিন্দুগামী সরলরেখা। অর্থাৎ পি বাড়লে ভিও বাড়তেছে। তাই না? অর্থাৎ পি এর মান যখন বাড়তেছে তখন ভি এর মানও বাড়তেছে। পি এর মান বাড়লে 1/v এর মানও বাড়ে। তাহলে এটা কেমন সরলরেখা পেলাম? দেখ, এটা কিন্তু একটা সরলরেখা, এটা হচ্ছে একটা সরলরেখা। কেমন সরলরেখা? মূল বিন্দুগামী। কারণ এটা হচ্ছে 0,0, এটা তোমরা জানো, এটা হচ্ছে 0,0। তাহলে এটা হচ্ছে মূল বিন্দু। না না, এটা হচ্ছে মূল বিন্দু 0,0। তাহলে এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে তোমরা এখানে লিখে ফেলো প্রকৃতিটা, যে পি ভার্সেস 1/v এর লেখচিত্র। প্রকৃতি কেমন? মূল বিন্দুগামী সরলরেখা। এবার আমি তোমাদের একটা কাজ দিচ্ছি, সেটা হচ্ছে এবার তোমরা আমাকে দাও পি ভার্সেস 1/v বার করলে, এবার তোমরা ভি ভার্সেস 1/p এর লেখচিত্রটা কেমন হবে এটা আমাকে বলো, যে ভি ভার্সেস 1/p এর লেখচিত্র কেমন হবে। তাহলে এবার একসঙ্গে আমরা তিনটা লেখচিত্রই দেখে নেবো, ঠিক আছে, একসঙ্গে। তো চলো এবার আমরা বয়েলের সূত্রে চারটা যে লেখচিত্র রয়েছে সেই চারটা লেখচিত্র একসঙ্গে দেখে নেবো। তাহলে প্রথমে এটা কি? পি ভার্সেস ভি এর লেখচিত্র। কেমন প্রকৃতি? সমপরাবৃত্ত। তাহলে এটা আমরা আর্ট করে নিই, এই যে পি ভার্সেস ভি এর লেখচিত্র, সমপরাবৃত্ত। এরপর হচ্ছে পিভি ভার্সেস পি এর লেখচিত্র। এটা কিরকম? এটা হচ্ছে পি অক্ষের সমান্তরাল সরলরেখা। এই যে এটা হচ্ছে পি অক্ষ, পিটা এইদিকে আছে, এটা হচ্ছে এক্স অক্ষ বলে আমরা, এটাকে এক্স অক্ষ, এটাকে ওয়াই অক্ষ। যেটা যেহেতু এই যে পিটা এইদিকে আছে তাহলে এটাকে আমরা পি অক্ষ বলবো, ঠিক আছে, পি অক্ষ। তাহলে এটা হচ্ছে পি অক্ষের সমান্তরাল সরলরেখা প্রকৃতি। এরপর হচ্ছে পি ভার্সেস 1/v এর লেখচিত্র। পি ভার্সেস 1/v এর লেখচিত্র কেমন? মূল বিন্দুগামী সরলরেখা। এটা আমরা লিখে দিই, মূল বিন্দুগামী সরলরেখা। এরপর কি রয়েছে? ভি ভার্সেস 1/p এই লেখচিত্র। এটা কিরকম হবে এটা তোমরা আমাকে বলবে। আর এটার প্রকৃতি কি? প্রকৃতি কি এটাও তোমরা আমাকে বলবে। এটা আর এটা একদম একই রকম, এটা যেভাবে করছো এটাও ঠিক ওইভাবেই করো, শুধু হচ্ছে পিভি ইকুয়ালস টু কত? পিভি ইকুয়ালস টু 4/4, 6, 10, 12, তোমার যেটা ইচ্ছা সেটা নিয়ে ধরে করতে পারো। তো এবার তুমি এখানে কি করছো? আগে এটাতে কি করছিলে? এটাতে তুমি হচ্ছে ভি এর মান বার করছো 1/v করে, এখানে তুমি 1/p এর মান বার করবে। বার করে এটা দেখবে কিরকম আছে, এটা আর এটা একদম সেম। তো চলো তাহলে আজকের জন্য এখান থেকেই। তো টাটা, বাই বাই।